তামিম ইকবালের নেতৃত্বে জাতীয় দলের ক্রিকেটাররা বা তার আশেপাশে থাকা সবাই আসলে ফারুক আহমেদের সাথে কথা বলেছেন এবং যতটুকু শোনা গেছে বা ফারুক আহমেদ বলেছেন যে ডিপিএলটা যাতে সময় মতো হয় তা নিয়ে আসলে কথা বলেছেন এবং এখানে প্রত্যেকটা ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে আসলে কথা উঠেছে যে পারিশ্রমিক কমিয়ে হলেও তারা সময় মতো ডিপিএল চান। এখন কথা হচ্ছে বোর্ড তো ঠিক মতোই চলছিল, ডিপিএল কোনো কিছু নেই, কোনো সমস্যা নাই, বিপিএল সময় মতোই হওয়ার কথা, সেপ্টেম্বরের শেষে ড্রাফট হওয়ার কথা, হঠাৎ করে এই কথাগুলো আসলে কেন উঠলো বলে মনে করেন? দেখুন, যখন ফারুক আহমেদ বিসিবির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন অর্থাৎ 21 আগস্ট, তখন সেই সময়টায় বাংলাদেশ দল পাকিস্তানে অবস্থান করছিল, যে কারণেই এই মিটিংটা নিশ্চয়ই দরকারি ছিল, প্লেয়ারদের সঙ্গে ফেস টু ফেস বসা, তাদের কী দাবি দেওয়া আছে বা কীভাবে করে ক্রিকেটটাকে এগিয়ে নেওয়া যায় সার্বিকভাবে, সেটাই মিটিংয়ের মূল উপজীব্য বিষয় ছিল। সেটা বোঝার জন্য আসলে আমাদের রকেট সায়েন্স জানতে হবে না, কিন্তু যেই প্রস্তাবনাটা এলো যে ডিপিএল দরকার হলে পে কাট করে হলেও যেন সেটা মাঠে গড়ায়, ফারুক আহমেদ যখন দায়িত্ব নিয়েছেন তখন তো তিনি ক্লিয়ারলি বলেছেন যে বিপিএল যথাসময়ে শুরু হবে, সেপ্টেম্বরের শেষে প্লেয়ার্স ড্রাফট হবে, আপনি যেটা বলছিলেন ডিসেম্বরের শেষে, বাট ইউজুয়ালি তো ম্যাক্সিমাম সময় জানুয়ারিতেই বিপিএলটা মাঠে গড়ায়। সো সেটা নিয়ে তো সে অর্থে সংশয় জাগেনি এখন অবধি, তো বিসিবি থেকে কোনো ধরনের গ্রিন বা রেড কোনো সিগন্যালই তো আসেনি। ফ্র্যাঞ্চাইজিগুলো যার মতো করে প্রস্তুতি নিচ্ছে, হ্যাঁ কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়তো বা বিপিএল থেকে নাম উইথড্র করে নিয়েছে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নিয়েও সংশয় আছে, অন্য দলগুলো তো আসলে দল গোছাচ্ছে, শাকিব খান ঢালিউডের একজন নামকরা নায়ক, তিনিও ঢাকার ফ্র্যাঞ্চাইজিটা কিনে নিয়েছেন। সব কিছু মিলিয়ে এই প্রস্তাবনাটা যারা জাতীয় দলের রাডারের মধ্যে আছেন তাদের চেয়েও যারা কিনা আসলে ডিপিএলকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করে থাকে, তাদের জন্যে হয়তোবা তারা এটার সাথে অ্যাগ্রি সে অর্থে করবেন না। বেশ কিছু প্লেয়ার নাম প্রকাশ না করার শর্তে অলরেডি বলেছেন যে আসলে এই পার্সোনাল আপিলের সাথে তারা আসলে অ্যাগ্রি করছেন না, অ্যালাইন্ড মনে করছেন না, যেহেতু তাদের ডিপেন্ডেন্সিটা অনেক বেশি ডিপিএলের ওপর রাদার জাতীয় দলের প্লেয়ারদের থেকে। এখানে পুরো বিষয়টা হচ্ছে যে জাতীয় দলের প্লেয়ারদের পারিশ্রমিক বিপিএল বা ডিপিএলে নিশ্চিতভাবেই অন্যান্য প্লেয়ারদের চেয়ে বেশি হয়, তারা অন্যান্য অনেক খাত থেকেও কিন্তু আসলে আয় করে থাকেন, তাদের বিপিএল বা ডিপিএলে পে কাট নিয়ে যতটা না সমস্যা হবে অন্য প্লেয়ারদের তার চেয়ে বেশি হবে। এখন জাতীয় দলের ক্রিকেটার আসলে কেন সামনে এসছেন, এর কারণ হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যারা বিপিএলের ওয়ান অফ দ্য টপ স্পেন্ডার, তারা এই মৌসুমে কিন্তু থাকছে না। এছাড়া আর্থসামাজিক পরিস্থিতিও অনেকখানি বদলে গেছে, অনেক দলই আগের মতো টাকা খরচ করার পরিস্থিতিতে নাই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও শুরুতে বলেছিল তারা হয়তো এই মৌসুমে দল করবে না, পরে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি যখন জানিয়েছে যে লভ্যাংশ শেয়ার করা হবে, তখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফিরে এসেছে। এখন কথা হচ্ছে তামিম ইকবাল বা মুশফিকুর রহিমরা যতটা না ক্ষতিগ্রস্ত হবেন, তার চেয়ে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা যারা বিপিএল বা ডিপিএল খেলে পুরো বছরের আয়টা আসলে নিশ্চিত করেন, তাদের জন্য একটা বড় সমস্যা হতে যাচ্ছে। এখন রংপুর রাইডার্স ছাড়া যতটুকু শোনা গেছে যে আগের মৌসুমের পারিশ্রমিকও সবগুলো দল ক্লিয়ার করেনি, এই জিনিসগুলো তো আসলে মাথায় রাখতে হবে যে এখনকার যে আর্থসামাজিক পরিস্থিতি, সেখানে প্রতিটা দল কত টাকা খরচ করার সামর্থ্য রাখে বা বাজেট গেল বছর যেটা ছিল এই বছর কি আসলে সেটা থাকবে কিনা, গেল বছরে যদি বাজেট কমে আসে সেক্ষেত্রে সেটা প্লেয়ারদের ওপর পড়ার সম্ভাবনাই বেশি, এবং গেল বছর যখন সব কিছু ঠিকঠাক ছিল তখনকার পারিশ্রমিকও তো আসলে এখন অনেক ক্রিকেটাররা পান, সেই ঝক্কিগুলো এড়াতেই কি আসলে তামিম মুশফিকরা গেলেন? দেখুন, ফেব্রুয়ারিতে বিপিএল শেষ হয়েছে, এখন সেপ্টেম্বর চলছে, আরেকটা সিজন প্রায় দুয়ারে করা নাড়ছে, এই সময় অবধি এখনও পেমেন্ট ক্লিয়ার হয়নি। এর মধ্যে যদি আপনি বলেন যে পে কাট করলে হলেও বিপিএল যেন মাঠে গড়ায়, এইটা আসলে কন্ট্রাডিক্টরি। আগে তো তাদের দাবি দেওয়া এটা হওয়া উচিত ছিল। আমি পার্সোনালি বিলিভ করি যে কেন ক্লিয়ারেন্স হচ্ছে না, পেমেন্টগুলো ক্লিয়ার করে তারপর বিপিএল মাঠে গড়াক, তার বদলে যদি আমরা বলি ঠিক আছে আর্থসামাজিক অবস্থা এই মুহূর্তে আসলে বাংলাদেশের কোনো সেক্টরেই তো আসলে খুব যে হেলদি সিচুয়েশনে তা তো নয়, বেশ কিছু ঋণের বোঝা তো আপনার আমার ঘাড়েও অনেক আছে, তো সেই বিবেচনায় হ্যাঁ এটা সেন্সিবল প্লেয়াররা আসলে সেটা বুঝতে পেরেছেন, উপলব্ধি করেই এই প্রস্তাবনাটা দিয়েছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সবার জন্য যেন সেটা ভায়াবল হয় এই ব্যাপারটা ইনশিওর করা জরুরি ছিল। এবং মূল বিষয়টা হচ্ছে যে বিপিএল সময় মতোই হয়তো মাঠে গড়াবে, 7টা দল নিয়েই হয়তো মাঠে গড়াবে, তবে পে কাটের যে বিষয়টা তামিম ইকবালরা বলেছেন সেটার সাথে অনেকেই হয়তো একমত না, কারণ অনেকে বিষয় প্রকাশ করছেন যে পে কাটের কথাটা ক্রিকেটারদের তরফ থেকে না আসে বিসিবি বা ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে হয়তো আসার কথা ছিল, ক্রিকেটাররাই আগ বাড়িয়ে আসলে কেন এই কথাটা বললেন, হয়তো খুব সামনেই আমরা এই বিষয়টার থেকে পরিষ্কার ধারণাটা পাবো।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.